কোনো মানুষ দুনিয়ায় থেকে যাওয়ার বাদে এই মানুষ সম্পর্কে আমরা যদি বালা 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 মন্তব্য করি, এই মন্তব্য করাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নির্দেশনা। হুজুরে পাকে ফরমাইন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমার তানার ময়্যিতগুলোর বালা গুণ যতটা আছে তুমি দেন এই বালা গুণগুলা আলোচনা করো। এর লাগে মানুষ দুনিয়ার থেকে যাওয়ার বাদে বালা বালা খোয়া, বিশেষ করি আপনার এটা আছে কিনা জানি না, যে জানাজার নামাজর আগে বা পরে একটা সাক্ষী লোয়া হয় যে ময়্যিতর আমল কিলা আছিল, আসেনি? আমরা এটা আছে। আমরা সবে কই তাই বড় বালা আসলাম, তার আমল বড় বালা আছে। অত ইমানদার হলোর মুখ থেকে যে বালা শব্দটা বাহির হয়, আল্লাহ রব্বুল আলামিনে এই সাক্ষীরে কবুল করিয়া এই ময়্যিত আল্লাহর কাছে কোনো কারণে যদি বাদ ওইয়াও তখন ইমানদার হলোর এই বালা সাক্ষীরে কবুল করিয়া আল্লাহ তার মায়ার বন্দা হিসাবে তাদের গসিলাইন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরামের লাগি এই জানাজার নামাজের আগে বা পরে এই সাক্ষীটা আমরা লইতাম। আমরা দেশও কত জাতর ফরেজ গাড়ি বারইছে। মতসক্ষী চিনেননি? মতসক্ষী এটা একটা বেমার, এক বেমারালা এক গুঁড়ো মানুষ মতসক্ষী। এই বেমারের মাঝে একটা হইল যে মতসক্ষী মানুষ যে উজু করাত গেলে ও উজু উজু শেষ করিয়া আখটা উঠিয়া আইয়া কইবা হে মনে হয় ফাও দইছি না, তো আরবার যাই, আরবার করিয়া গিয়া তো অজু করুন, অজু করিয়া আইন আইয়া আরবার তার মনে হয় যে হে মনে হয় মাথা মাছে করছে না, তুই গান যে মনে হয় তো আবার যাই, আবার গিয়া অজু করেন। এটা একটা বেমার, এটা একটা বেমার। শয়তানে ওয়াসওয়াসা দিয়া মানুষরে এই অবস্থার মাঝে ফেলাই দেয়। তো এই যে মতসক্ষী মানুষ জেলা খুব বালা করি অজু করার লাগিয়া তার অজু আর ফুলার না, একবার দুইবার এবার জমাত শুরু হইয়া শেষও হইয়া আসছে, তার অজু ফুলার না। বুঝছেন? আমরা দেশ হইলা কিছু মতসক্ষী মানুষ বার হইছে, ফরেজ গাড়ি দেখাইতে দেখাইতে একবারে ময়্যিত, একজন ময়্যিত বিপদর মাঝে তখন দুনিয়ায় থাকি যাওয়াগির বাদে একজন ময়্যিতে নিজর লাগি কিচ্ছু করার আর কোনো সুযোগ থাকে না। তখন কোনো কারণে যদি তাই আল্লাহর আদালত আটকা পড়েন, এই মানুষটারে উদ্ধার করবার লাগে চেষ্টা করা লাগে জিন্দা যারা তারা। আমরা যে এই ময়্যিত সম্পর্কে সাক্ষী লই, এই সাক্ষী লই আমরা ময়্যিতের লাগি কিছু ফায়দা দিতাম আমরা ও নিয়তে, যে আমরা হলে বালা কইয়া যদি সাক্ষী দিলাই আর আল্লাহ যদি কবুল করিলাইনি সাক্ষী, তে আল্লাহর বন্দারে আল্লাহ মায়া করিলাইবা। আমরা মরতাম নাইনি, আমরা মরতাম নাইনি। আমরা মরার বাদেও আমরা যদি আমল অকল করিয়া যাই, একজন ময়্যিতর প্রতি আমরা সিম্পেথি দেখাইয়া যাই, আমরার মরার বাদেও আল্লাহ রব্বুল আলামিনে আমরার লাগি আর বদলার ব্যবস্থা করে লাইবা। এখন কেউ কইতে পারেন যে এই বেটায় দেখতাম বা নমাজ উমাজ ঠিক মতো পড়তো না, এখন মরার বাদে হলে কইলা আমল কিলা আছিল, আমি বালা কিলা কইতাম রে বা, বেটা নমাজ খান ঠিক মতো পড়তো না। এটা প্রশ্ন জাগে, তো এটা একটা প্রশ্ন আছে। তো ইকাটার জবাব কিতা? সবচাইতে বড় জিনিস হইল যে একজন মানুষের জানাজার নামাজও আমরা হাজির হইছি, তার মাঝে ইমান আসিল এর লাগি, তার মাঝে ইমান আসিল এর লাগি না কিতা? কোনো বেঈমানের জানাজার নামাজও যাইনি, আমরা যাই না।
যে ব্যক্তির মাঝে ইমান আছে এই ইমানটাও হইল তার বড় দৌলত, এবং এই ইমানে একজন মানুষের কোয়ালিটি বাড়াইয়া দিলায়। সুবহানাল্লাহ। একজন বেঈমান, একজন মুশরিক, এটা নাপাক। আর একজন ইমানদার ব্যক্তি পাক। মুশরিক কখনো মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে না, তার অনুমতি নাই, কারণ একজন মুশরিক নাপাক থাকে। আর একজন ইমানদার, ইমানের কারণে এই ব্যক্তি নাপাক তাকি পাকর দরজাত গিয়া পৌঁছে গেল। ইমান যদি থাকে, এটা তার মাঝে বালা আসিল না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলিমা জানমাজে আসিল, এই কলিমা জানমাজে আসিল, এই মানুষ বালা না? হাজিরিন, দেখুন আল্লাহ রসুলে আমরারে একটা নীতি শিকাইয়া গেছেন। আর নীতিটা শিকাইয়া গেছেন এক দোয়ার মাধ্যমে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা وفي أعين الناس كبيرا। আয় আল্লাহ, আমারে সবরকার বান্দা বানাও, ধৈর্যশীল বানাও, আমারে শুকরগুজার বানাও। আর আমার নিজের চকুত নিজরে তুমি ছোট দেখাও, আমার নিজের চকুত নিজরে ছোট দেখাও, আর অন্য মানুষের চকুত আমারে তুমি বড় দেখাও। অর্থাৎ আমার মাঝে এমন গুণ তুমি দেও যে গুণ থাকার কারণে মানুষের চকুত আমি বড় হইম। নিজের গেছে নিজেরে ছোট মনে করা। এখন যে ব্যক্তির আমল সম্পর্কে সাক্ষী লওয়ার, এই ব্যক্তিরে আমারটা কি আমি বালা মনে করতাম, হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই যে আজিজি ইনকিসারি বিনয়, যে বিনয়ের একটা সুন্দর সূত্র আমরা দিয়া দিছেন। হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তোমার সামনে ছোট যদি কেউ হয়, তোমার চাইতে কম বয়সের মানুষ, তুমি 50 বছর ধরে নামাজ পড়াই, তোমার সামনে যদি 20 বছর বয়সের একজন মানুষ হয়, তার নামাজের পরিমাণ তোমার সমান নাই। তুমি 50 বছর ধরে নামাজ পড়লাই, এ বেটার বয়স যদি 20 বছর হয়, তো 7 বছর তো বাদ দিলাম আমরা, রইল কত? 13 বছর। তো নামাজ বেশি নাইনি 50 বছরের মানুষের। এখন এই বেটারে দেখিয়া আমি কিতা মনে করতাম, এই বেটারটা কি আমার নামাজ বেশি, নিওলা মনে মনে ওখান কইতাম নি। এই আজিজি ইনকেসারি বিনয় কিলা আপনি বিনয় অবলম্বন করতা বড় হিসাবে কইয়া দিরা যে তোমার চাইতে কম বয়সের কোনো মানুষ যদি আয়, তাইলে এই ব্যক্তির বয়স চাইয়া তুমি কল্পনা করিও যে আমি দুনিয়ায় বেশি দিন বাঁচিছি, আমার গুনার পরিমাণ বেশি, আর এই বেটা আমার তাকে কম দিনের হায়াত পাইছে, মাত্র 20 বছর বয়স, তার গুনার পরিমাণ আমার চাইতে অনেক কম, তার গুনাহ আমার চাইতে অনেক কম। এখন যদি এইভাবে একজন মানুষ নিয়ে আমরা চিন্তা করি যে আমি আজ অত 50, 52, 55 বছরের হায়াত পাইয়া কত বেশি গুনাহ করছি, আর এই বেটায় মাত্র 20 বছর তার এখন বয়স, তার গুনার পরিমাণ আমার চাইতে অর্ধেকের চাইতে আরো কম, তাহলে এই বেটা আমার থাকি বালা, যদি আমরা এভাবে অন্য মানুষ সম্পর্কে চিন্তা করি, নিজের মাঝে একটা বিনয় আইবনি না? যে মানুষটার জানাজার নামাজ আমরা পড়লাম, এই মানুষের আমল কিলা আসিল যদি প্রশ্ন করা হয়,
অন্ততপক্ষে নিজর বাসাইয়া হিসাব নিকাশ করিয়া নিজরে এই ব্যক্তিটাকে ছোট মনে করিয়া এখান সাক্ষী দেওয়া যায় যে এই বেটার আমল বড় বালা ছিল, তার মানে এই বেটার লাখান আমল আমি করতাম পারছি না, আমি পারছি। বড় হিসাবে আর একটা সূত্র শিখাইয়া দিলা যে তোমার সামনে যদি তোমার চাইতে বেশি বয়সের কোনো মানুষ আইন, বেশি বয়সের মানুষ দেখার পরে এই মানুষ সম্পর্কে তুমি কিতা চিন্তা করবাই? তুমি চিন্তা করবাই যে এই ব্যক্তির বয়স আমার চাইতে বেশি, বেশি বয়স পাইয়া আমার চাইতে বেশি নেক আমল তাইন করছেন, আমার চাইতে ইবাদত বন্দেগীর পরিমাণ তান বেশি। ইকান হইলে আমার মাঝে একটা বিনয় তৈরি হয়। হাজিরিন, ও সাক্ষীও আমরা দিতাম। এখন আউকা কোনো ব্যক্তির আমল যদি বাদ থাকে আর এই ব্যক্তি সম্পর্কে মানুষে বালা হইয়া সাক্ষী দেন, এই বেটার কোনো খামো লাগবো নি, খামো লাগবো নি। বুখারী শরীফের হাদিস কিতাবুল জানাইজ বাবু সানাইন নাসি আলাল মাইয়িত, এর আওতায় এই বাবের অধীনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক হাদিস উল্লেখ করছে। এই হাদিস উলামায়ে কেরামের কাছ থেকে আমরা বহুত শুনছি। আল্লাহর নবীর সাহাবী হলে এক ব্যক্তি তার লাশ লইয়া যাওয়ার দেখিয়া কইসলা এই ব্যক্তি জান্নাতি। আল্লাহর নবী সাথে সাথে রিপ্লাই দিসলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরেক ব্যক্তির লাশ লইয়া যাওয়ার সাহাবায়ে কেরামে কইসলা এই ব্যক্তির জাহান্নামী। আল্লাহর নবী ফরমাইসলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এই যে হাদিস আছে, এই হাদিসের মাঝে আছে সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে জিজ্ঞাসা করছিলা, জানতা চাইছিলা ইয়া রাসূলুল্লাহ, দুই ব্যক্তি সম্পর্কে আমরা মন্তব্য করলাম 2 লাখান, আর 2 লাখান মন্তব্য শুনিয়া আপনি একই শব্দ ব্যবহার করলা, এই শব্দটা হলো ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কিতা ওয়াজিব হইছে? আল্লাহ নবী জবাব দেন, আমার সাহাবী হল এক ব্যক্তি সম্পর্কে তুমি দেন জান্নাতি হইয়া মন্তব্য করছো, তোমার তার এই সাক্ষী কবুল করিয়া আল্লাহ পাকে এই ব্যক্তির লাগি জান্নাত ওয়াজিব করিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। আর আরেকজন ব্যক্তির ব্যাপারে তুমি দেন জাহান্নামে হইয়া মন্তব্য করছো, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তানোর এই সাক্ষীরে কবুল করিয়া এই ব্যক্তির লাগি জাহান্নাম ওয়াজিব করিয়া দিলেছেন। আরেক হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমায় আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আল্লাহর নবী ফরমায় ও আমার উম্মত হল এই জমিনও তুমি তাই নইলাই আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ, আল্লাহর সাক্ষী। এই দুনিয়ায় তো ইমানদার হলে যখন সাক্ষী দিবা, ইমানদারের মুখের কথারে আল্লাহ কবুল করিলেন, হাসরের ময়দানও উম্মতে মুহাম্মদের বড় বেশি দাম থাকব। অন্য সমস্ত নবী হলের পক্ষে উম্মতে মুহাম্মদী হলে সাক্ষী দিবা। উম্মতে মুহাম্মদের সাক্ষীর ওসিলায় আগেকার সমস্ত নবী হলরে তারা কাফির উম্মত হলর বিরুদ্ধে আল্লাহ পাকে বিজয়ী বানাইলিবা। সুবহানাল্লাহ, এই উম্মতের বড় বেশি দাম। তো মানুষ সম্পর্কে আমরা ভালো ধারণা রাখতাম, বালা মন্তব্য করতাম। এই বালা মন্তব্য আমরা ভাইতে হইলে এর আগে দুনিয়ায় থাকতেও আমরা এই ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। মানুষের লগে যদি আমরা যাচ্ছে তাই ব্যবহার করি, জুলুম করি, মানুষের সাতাই, তাহলে মরার বাদে মানুষে কইব এক রেজিল আসিল রে, আল্লাহ বিদায় করছেন, এক রেজিল আসিল রে। এই কথাটা যদি মানুষের মুখে 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 ছড়াই যায়, এই মানুষটা বড় রেজিল আসিল, বড় জালিম আসিল, মানুষের মুখে মুখে যদি এটা ছড়াই যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মুখর সাক্ষীরে কবুল করিয়া এই ব্যক্তিরে রেজিল হিসাবে তার মূল্যায়ন করবা, তার নতিজা দান করবা। ওকা নাউযুবিল্লাহ।
আর দুনিয়ার যদি মানুষের লগে আমরা বালা সুলুক করিয়া যাইতাম পারি, মানুষের লগে আমরা বালা ব্যবহার করি, আমরা ভাষা ব্যবহার করবার সময় শালীন ভাষা ব্যবহার করি, মানুষরে যদি আমরা সাহায্য সহযোগিতা করিয়া যাইতাম পারি, দুঃখী মানুষের দুঃখ দেখিয়া যদি আমরা তার দুঃখ দূর করবার লাগে চেষ্টা করিয়া যাইতাম পারি, তাহলে এই আমরা দুনিয়ায় থেকে যাওয়ার বাদে মানুষে পস্তাইবানি না। না, আহারে মানুষটা বড় বালা মানুষ আসলা, বড় বালা মানুষ আসলা, বিপদে আপদে উড়িয়া ইয়া পড়তা, টেকাত পড়লে বহুত সহযোগিতা করছেন, এই মানুষটা দুনিয়া থেকে গেলাগি। ও যে ফস্তানি, এই ফস্তানিটা মানুষের মাঝে যদি থাকে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনটা যেন এমন হয় আমরা সুন্দরভাবে জীবন যাপন করার কারণে মরবার সময় হাসি মুখে মরতাম পারি, মরবার সময় আল্লাহর মেহমান হইয়া দুনিয়ায় থেকে যাইতাম পারি। আর আমরা লাগি যদি দুনিয়ার মানুষে ফস্তানি আরম্ভ করুন, মানুষের ফস্তানের কারণে আল্লাহর দয়া লাগে যাইতে পারে। আমার অপরাধের কারণে আমি যদি আল্লাহর কাছে দোষী হইয়া থাকি, কিন্তু মানুষের যে সময় মানুষটা বালা আসিল কইয়া ফস্তানি শুরু করবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীরে কবুল করিয়া দয়া করিয়া বালা হিসাবে কবুল করিলেইবা, গছিলাইবা।